মর্নিং ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি শরীর, তোমরা দেখছো রাইডার্স ফুটস্টেপ। আর বুঝতে পারছো সকাল সকাল এসে পৌঁছে গেছি সমুদ্রের বিচে। তোমরা জানো অলরেডি একটা টাইম ল্যাপস দেখে নিচ্ছ। আই হোপ তোমাদের টাইম ল্যাপসটা পছন্দ হয়েছে। সানরাইজ হয়নি অ্যাজ ইউজুয়াল, কালকে যেরকম মেঘলা ছিল আজকের দিনটা পুরো মেঘলাই রয়েছে। আর দেখতে পাচ্ছ শৈবালদা, স্যার, পুষ্পিতা সবাই চলে এসছে। আর এক্স্যাক্টলি পিছন দিয়ে দেখতে পাচ্ছ বৌদিরাও আসছে। সকালবেলা এসে আগে চা খেয়ে নিচ্ছি। এবার আজকে সারাদিনটা কিভাবে কাটাই সেটাই তোমরা দেখতে পাবে। সকাল সকাল সমুদ্রের ধার থেকে ঘুরে এসে আবার রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সঙ্গে আমাদের স্যারও রেডি হয়ে গেছে। আর এখন আমরা বেরিয়েছি লোকালে কিছু সাইট সিন করতে, মানে বেরোবো। কিভাবে পুরীতে দিনটা কাটাতে পারবে তার সমস্ত ইনফরমেশন থাকবে। তার মানে এই না যে কোণারক বা সূর্য মন্দির এগুলোতে দেখতে যাবো, কারণ ওইগুলো অলরেডি আমার দেখা হয়ে গেছে। আর তার টোটাল ভিডিও কিন্তু অলরেডি আছে চ্যানেলে। তো চলো সরাসরি বেরিয়ে পড়ি আর লোকাল কিছু সাইট সিন করে নিই। অন্ধকার অন্ধকার লাগছে কারণ আমার ব্যালকনিতে। আর একটা ভেরি ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে পুরীতে কিন্তু প্রচণ্ড ক্রাউড রয়েছে। যদি কেউ আসছো অবশ্যই পারলে বুকিং করে আসবে। হোটেল বুকিং করে এলে কিন্তু কোনো প্রবলেম হবে না। হোটেল বুকিং না করে এলে কিন্তু প্রচণ্ড ক্রাউড আছে পুরীতে। ভাবছো হঠাৎ করে কোথা থেকে নেমে বললাম। সে আজকের আমাদের যানবাহন লোকাল সাইট সিন করার জন্য তোমরা এগুলো সমস্ত অটো, রেজিস্টার অটো, এদের সমস্ত অলমোস্ট সেম প্রাইস। পার হেড 120 টাকা করে চার্জ করবে। আর তোমরা কিন্তু এই সমস্ত লোকাল সাইট সিনগুলো করতে পারো। তার প্রথমটাই আমরা চলে এসেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি। প্রথম সাইট সিন যেটা দেখতে পেলে সেটা হচ্ছে বিপত্তারিণী কালী মন্দির। আর তার মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু রুম পাওয়া যায়। মানে তোমরা চাইলে এখানে এসে যে হোটেল আছে সেখানে কিন্তু থাকতে পারো। মানে মন্দিরের ভেতরেই কিন্তু হোটেল আছে, হোটেলে চাইলে থাকতে পারো। তো এই ব্যাপারটা আমার বেশ পছন্দ হয়েছে। থাকলে বেশ সকাল সন্ধ্যে কিন্তু পুজোটা এনজয় করা যাবে। এবার আবার আমাদের সেই পুরনো যানবাহন চাপবো আর চেপে চলে যাবো নেক্সট ডেস্টিনেশনের দিকে। এখনো জানি না নেক্সট ডেস্টিনেশন কোথায়, গেলে জানতে পারবো। A few inches later. পৌঁছে গেছি আজকে সেকেন্ড স্টপ, সেটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের একটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। আর আবার যখন এসে গেছি তখন নতুন কিছু চেঞ্জেস আছে কিনা সেটাও কিন্তু দেখতে পাবো। তো গুপ্ত বৃন্দাবন সম্পর্কে তোমাকে এদের একটা বেসিক নলেজ দিয়ে রাখি। গুপ্ত বৃন্দাবনের সাথে কিন্তু বৃন্দাবনের কোনো সম্পর্ক নেই, বাট গুপ্ত বৃন্দাবন খুব সুন্দর করে সাজানো একটা পার্ক, স্পিরিচুয়াল পার্ক বলতে পারো। পুরো যে চত্বরটা আছে খুব সুন্দর করে সুন্দর মূর্তি দিয়ে, রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে এবং মন্দিরে সাজানো। যেমন একটা খুব সুন্দর আমি জিনিস দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি আমার পেছন দিকে, ইটস লাইনিং বিষ্ণু। তো এই সমস্ত জিনিস কিন্তু খুব সুন্দর মূর্তি দিয়ে পুরো জায়গাটা সাজানো আছে। আর একটা বিশাল বড় বজরংবলীর মূর্তি আছে, এখন সেদিকে যাচ্ছি। গুপ্ত বৃন্দাবন থেকে অটো চলে এসেছি আবার একটা মন্দির। মেনলি দর্শনীয় স্থান বলতে পুরীতে যা আছে তা সবই হচ্ছে মন্দির, কারণ মন্দিরের মাহাত্ম্য এখানে অনেক বেশি। এমনিতেও এটা একটা সম্পূর্ণ ধর্মীয় স্থান। পুরো পুরীতে এলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা গলিতে মন্দির, প্রত্যেকটা গলিতে মন্দির। তা জগন্নাথ বলরাম সুভদ্রা হতে পারে, শিবের হতে পারে, বিভিন্ন মন্দির। মন্দির দেখতে দেখতে আবার একটা মন্দির চলে এসেছি। খুব সুন্দর একটা স্থাপত্য দেখতে পাওয়া যাচ্ছে। এক্স্যাক্টলি এটাকে কি বলে আমি তো জানি না,
দেখবো যদি কারোর সঙ্গে দেখা হয়, কেউ যদি বলতে পারে এটা কি। এবার পৌঁছে গেছি অদ্বৈত ব্রহ্ম আশ্রমে। মেনলি এটা হচ্ছে প্রতাপ মুনি আশ্রম, মানে যিনি রামকৃষ্ণ পরমহংসদেবকে দীক্ষা দিয়েছিলেন। এটা হচ্ছে তার আশ্রম। মোটামুটি সমস্ত মন্দির যা আছে, যা সাইট সিন আছে, খুব কাছাকাছি 2 মিনিট 5 মিনিট করে গাড়িতে বসতে হয়, আর তারপরেই একটা করে স্পটে পৌঁছে যাওয়া যায়। সকালবেলা 7টা নাগাদ যদি বেরো, 7টা সাড়ে 8টা, তাহলে কিন্তু অনায়াসে 12টা সাড়ে 12টা 1টার মধ্যে সবকিছু দেখা যাবে। অ্যাকচুয়ালি 11টার মধ্যে সবকিছু দেখা যাবে। আর পুরো জায়গাটার মধ্যে সুন্দর সুন্দর সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, আর সঙ্গে আছে বসার জায়গা, চাইলে বসতে পারে। আমরা পৌঁছে গেছি আজকের সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন, সেটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। জায়গাটা অদ্ভুত জায়গায়, পুরোটাই মন্দিরটা জলের মাঝখানে, কিন্তু একটা বিশেষত্ব হচ্ছে এখন আর যাওয়া যায় না। One eternity later. সারা দুপুর লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে নিলাম, আর এখন বিকেল বাজে 5টা 10 মতন বেরিয়ে পড়েছি। সবার আগে যেটা করছি হচ্ছে চায়ের দোকানে চলে এসেছি চা নিয়ে। এখন চা খাবো, তারপর চলে যাবো মন্দিরের দিকে। আর মন্দিরে দেখবো যদি ধ্বজা উত্তোলন এখনো পর্যন্ত না হয়ে থাকে, তাহলে আজকে ধ্বজা উত্তোলনটা উইটনেস করার ইচ্ছা আছে। আপাতত বেসিক প্ল্যান এটাই। তবে কিছুক্ষণ সময় কাটাবো মন্দির চত্বরে, জাস্ট লাইক আগের দিনে গেছিলাম। কিন্তু আপাতত এখন শুধু আমি আর পুষ্পিতাই বেরিয়েছি, বাড়ির লোকজন এখনও আসেনি, তাহলে তারাও আমাদের জয়েন করবে বলে আসা হয়েছে। और ये संघ के अंदर जो मिलता है তো হেঁটে হেঁটে মন্দির যেতে যেতে জানতে পারলাম যে কারণে আমি আগে যাবো ভেবেছিলাম, মানে এক্স্যাক্টলি পতাকা উত্তোলন দেখতে, বিকেল 4টে থেকে পতাকা উত্তোলন। তো আপাতত আজকেরটা তো মিস, কাল আবার যাবো, কারণ আমাদের কাছে এখনও 2 দিন আছে সময়। তো এখন ভাবছি আগে রাবড়ি ট্রাই করবো, কারণ পুরীর রাবড়ি বেশ বেশ ফেমাস। আর আমি জানিও এক্স্যাক্টলি স্পেসিফিক একটা দোকান যেখানে যথেষ্ট ভালো রাবড়ি পাওয়া যায়। তো আগে যাচ্ছি সেই দিকে, ভাবছি আগে রাবড়ি আর মালপোয়া খাবো, তারপরে মন্দিরে যাবো। রাবড়ির দোকানে আসবো, পৌঁছে গেছি। আর এই হচ্ছে রাবড়ি, 100 গ্রাম 30 টাকা। বেশ ভালো, বেশ বেশ ভালো। এক্স্যাক্টলি যে জায়গাটা বসে আছি সেটা হচ্ছে দক্ষিণ দুয়ারের ঠিক অপোজিটে না, কারণ অপোজিটে রোড রয়েছে, ঠিক তার পাশে বলতে পারো। আর দেখতে পাচ্ছ টাইম ল্যাপস চলছে, ইদার এই শটটার আগে দেখে পেয়েছো, আদারওয়াইজ এই শটটার পরে দেখতে হবে। বুঝতে পারছো, পৌঁছে গেছি একদম মন্দির চত্বরে। এক্সটেন্ডেড যে চত্বরটা আছে ঠিক সেই জায়গাটায়। এর আগে যখন আমি বাইক নিয়ে এসেছিলাম, তোমাদের একটা শট দেখিয়েছিলাম, যে পার্কটা একদম নতুন তৈরি হচ্ছিল, ওখানে আলাদাভাবে পার্কিং ছিল, ওয়াশরুম ছিল, ঠিক এক্স্যাক্টলি সেই জায়গাটা একদম তৈরি হয়ে গেছে। একদম আমার পুরো পেছন দিকটা দেখতে পাচ্ছ, সবুজে সবুজ, পুরো জায়গাটা কিন্তু একদম গাছ লাগিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আর আমার তো দারুণ লাগছে, পুরো চারিদিকটা এত সুন্দরভাবে রিকনস্ট্রাকশন করা হয়েছে। আর শুধু রিকনস্ট্রাকশন নর্মালি নয়, একদম যেমন মন্দিরটা লাগে দেখতে পুরো স্টোনের, ঠিক সেরকমভাবেই আলাদাভাবে একটা টেম্পোরারি ওয়াল ক্রিয়েট করা হয়েছে প্রায় মন্দির থেকে 100 ফুট দূরে। আর বাকিটা পুরো চত্বরটা নর্মাল মানুষদের জন্য হেঁটে চলে বেড়ানোর জায়গা। আর অন্য কোনো কিছু যানবাহন সমস্ত কিছু রেস্ট্রিক্টেড, মানে তুমি একদম পুরো শান্তি করে একটা বড় লম্বা সময় কিন্তু এখানে কাটাতে পারবে। তো টাইম ল্যাপসটা এনজয় করো, আর আমি জায়গাটা এনজয় করি। তো আলটিমেটলি মন্দির থেকে ফেরার পর ম্যাক্সিমাম টাইমটা ফ্যামিলির সাথে ইউটিলাইজ করেছি, তার কারণ কিছু কিছু জিনিসপত্র কেনার ছিল। দেখতে পাচ্ছ এখন আবার বিচেই আছি, তার কারণ ফেরার পরও আমরা অনেকক্ষণ ধরে বিচেই ছিলাম, কিন্তু এখন প্রায় না বাজে হচ্ছে 11টা বেজে 32 মিনিট।
মানে বুঝতে পারছো ডিনার বাগেরা সব হয়ে গেছে। লাস্ট টাইম একবার দেখতে এসেছিলাম সমুদ্র, হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ি মানে হোটেল। তো আজকের জন্য ভিডিওটা এতখানি। থ্যাংক ইউ মেকিং ইট পার্ট অফ এ ডে। আল সি ইউ সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ সুরজিৎ। গুড নাইট। গুড নাইট, বাই বাই। গুড নাইট। Good night. গুড নাইট।